হ্যালো বন্ধুরা, ওপার রান্নাঘর থেকে আজকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবার লোটে মাছের একটা আইটেম নিয়ে এসেছি, যেটা গরম ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। দেখেই বুঝতে পারছো কীরকম রং হয়েছে, মানে তেল ঝাল টাইপের, ঝাল ঝাল এবং তেল ঝাল টাইপের। তো এটা গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। আমি আগের দিন লোটে মাছের জুড়া দেখিয়েছি, আজকে দেখাচ্ছি হচ্ছে লোটে মাছের ঝাল। কিভাবে করছি দেখো। আমি বাজার থেকে হাফ কিলো লোটে মাছ নিয়ে এসেছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে 4 চামচ সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে বেশ বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি একটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো এবং বেশ অনেকটা পরিমাণে রসুন দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে প্রথমে এই সর্ষের তেলের মধ্যে ভাজতে শুরু করলাম, ঠিক আছে। তারপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম দেখো বন্ধুরা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এই দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষাতে লাগলাম। বন্ধুরা, যারা আমার প্রথম থেকে ভিডিও ফলো করেছো তারা জানো আমি এই পর্যায়টার উপর বিশেষ গুরুত্ব দিই। 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং খুব একদম সামান্য পরিমাণে চিনি, জাস্ট 2-1টা দানা। আর এখানে কিছুটা টমেটোর সস দিয়েছি। দেখেছো খুব ভালো করে কষাচ্ছি। বারবার আমি এই পর্যায়টার উপর গুরুত্ব দিই, কারণ এই কষানোটার উপরেই কিন্তু স্বাদ নির্ভর করে। যে কোনো জিনিসের স্বাদটা নির্ভর করে হচ্ছে এই আংশানোটার উপর। খুব ভালো করে কষাতে লাগলাম। আর পাশে একটা পাত্রে কিন্তু আমি গরম জল করে রেখেছি। বন্ধুরা, বারবারই আমি বলি যে ঝোলের ক্ষেত্রে কিন্তু গরম জলটা দেখো, একটু গরম জল দিয়ে কিন্তু আমি আবার আংশাতে শুরু করলাম। মাছের ঝোল বলো, সবজি বলো, তাতে গরম জলটা ইউজ করলে কিন্তু বেশি ভালো টেস্ট হয়। যদি সম্ভব হয় একটা দেখো, দেখেছো আমি আবার গরম জল দিচ্ছি, দিয়ে কিন্তু এবার সামান্য ঝোল, খুব বেশি ঝোল কিন্তু আমি এটাতে দেব না, ঠিক আছে। এইবার দেখো যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যে লোটে মাছগুলো, সেই লোটে মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু আমি কোনোভাবে জাস্ট লোটে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে লোটে মাছগুলোকে আমি আস্তে আস্তে শুইয়ে দিচ্ছি এই মশলাগুলোর উপরে, ঠিক আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা একটা করে আমি ছেড়ে দিলাম। তবে বারবার রিকোয়েস্ট করবো এটা ঢাকা দিও না, কারণ ঢাকা দিলে ঢাকনার থেকে জল বেরিয়ে জল অনেক পরিমাণ হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে আস্তে আস্তে হতে দাও, কোনো হুড়োহুড়ির দরকার নেই, নাড়াচাড়ার দরকার নেই। আপনিই দেখো আস্তে আস্তে আমি বেশ 3-4টি কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম এবং দেখো আস্তে আস্তে কিন্তু আমার দুপিঠটাই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু লোটে মাছ ভীষণ নরম। ওপর থেকে দেখো ধনেপাতা দিয়েছি, কীরকম ইয়ামি দেখতে হয়েছে। বাড়ির লোকরা, পরিবারের লোকরা সবাই বলল খেতেও নাকি খুব সুস্বাদু হয়েছে, সুতরাং একবার ট্রাই করে দেখতেই পারো। আমি মনে করি যে তোমরা আশাহত হবে না, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। সুতরাং বন্ধুরা, বারবার রিকোয়েস্ট থাকলো এইভাবে একবার লোটে মাছ রান্না করে দেখো। আর পুরনো বন্ধুরা যেভাবে আমাকে সমর্থন করছো তাতে আমি সত্যিই বলছি কৃতজ্ঞ। তোমাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, পরের দিন আসবো আবার।